আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং বিদেশিরা যারা বিদেশ থাকে বা প্রবাসে যারা বসবাস করছেন তারাও যেন ভোট দিতে পারে, সেই নিয়ে প্রথম থেকেই এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকেই সেটা আলোচনা চলছে। এবং নির্বাচন কমিশনার কিন্তু বারবার বলে দিয়েছেন যে বাংলাদেশের যেহেতু নাগরিক প্রবাসীরা, তাদের ভোটের তারা যে বিদেশে পরিশ্রম করে এবং তাদের যে এমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের সুবিধার জন্য, তাদের কোনো দাবি দেওয়ার জন্য আজকে কিন্তু তাদের ভোটের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে তারা খুব সহজেই যাতে ভোট দিতে পারে, এবং তারা যদি ভোট দিতে পারে তাহলে কিন্তু প্রবাসীর জন্য বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নেবে, কারণ তাদেরও ভোট প্রয়োজন আছে। তারা বিদেশে কিভাবে পরিশ্রম করছে, কিভাবে তারা বসবাস করছে এবং তাদের কি কি প্রয়োজন, এবং বিমানবন্দরে আসার পরে দেখবেন যে তাদের সাথে ফ্যামিলি অনেকেই আসে, তারা হয়রানির শিকার হয়, মানে থাকার মতো জায়গা নাই, বা তিনি কয়েকদিন আগে আসেন, আসার মতো থাকার প্লেস পয়েন্ট নাই, বা খাওয়া দাওয়া সবকিছু ঝামেলা। সেসব বিষয় নিয়ে আজকের আমার এই আলোচনা। দেখেন, এই যে প্রবাসীরা, তাদের জন্য যে একটা পোস্টার বিলেটের ব্যবস্থা করা হচ্ছে, বিডি অ্যাপস, মানে পোস্টার বিলেট বিডি অ্যাপস নামে একটা অপশন চালু করা হচ্ছে, যার মাধ্যমে যার মাধ্যমে সারা বিশ্বের যে বাংলাদেশি প্রবাসীরা আছেন তারা যাতে ভোট দিতে পারে, তারা যেন ভোট দিয়ে আগামী সরকার নির্বাচন করতে পারে, এবং নির্বাচিত গণতান্ত্রিক দেশে তাদের ভোট প্রয়োগ করে যেন একটা প্রতিনিধি তৈরি করতে পারে। তাদের ভোটে মূল্যায়ন দেওয়া আপনারা কতটুকু যৌক্তিক মনে করেন? তাদের ভোটে যে মূল্যায়ন দেওয়া, এবং আমরা মনে করি প্রবাসীদের আগামীতে আরো উন্নয়ন হবে। প্রবাসীদের, আপনারা দেখেন যে প্রবাসীদের জন্য গত সরকার আমরা দেখছি কিছুই করে নাই, এই সরকারও তেমন কিছু করছে না, কিন্তু প্রবাসীদের ভোটের যখন মূল্যায়ন করা হবে, প্রবাসী যখন এত লোক বাংলাদেশ থেকে প্রবাসী তারা বসবাস করছেন, তাদের ভোটের যখন মূল্যায়ন করা হবে, তখন তাদের দাবি দেওয়া থাকবে, তাদের মধ্যে একটা সংস্থা থাকবে, তাদের একটা প্রতিনিধি থাকবে, তারা দাবি দেওয়া হবে সরকারের কাছে। কারণ প্রবাসীদের জন্য কি কি প্রয়োজন, আমি মনে করি প্রবাসীরা তাদের সর্বপ্রথম যখন তারা বিদেশে যায়, তাদের জন্য একটা ঋণের ব্যবস্থা করার দরকার সরকারের পক্ষ থেকে। তারা বিদেশ যেতে পারে, মানে টাকা পয়সার সংকটে পড়ে যাতে বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংকের বিভিন্ন জায়গায় থেকে তারা অল্প কিছু টাকা নিয়ে ঋণ সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে বিদেশ যেতে পারে। এবং বিদেশ যাওয়ার এখানে বিদেশ যাওয়ার সময় যখন বিমানবন্দরে তাদের আত্মীয় স্বজন এবং তারা আসে, সেখানে থাকতে পারে না বা সেখানে হয়রানির শিকার হচ্ছে, সেগুলো যেন মুক্ত থাকে। তাদের জন্য যেন একটা রুম থাকে, মানে একটা ঘর থাকে, যেখানে ফ্যামিলি যারা আসছে সবাই যেন এখানে বসবাস করতে পারে বা থাকতে পারে, বা 2-1 দিনের মতো থাকার প্লেস পয়েন্ট, এরকম একটা সুযোগ করে দেওয়া। এবং যারা বিদেশে গেছে তাদেরকে তারা কর্ম পাচ্ছে কিনা, কাজকর্ম পাচ্ছে কিনা, এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার দরকার। এবং যাতে তারা সেখানে সুনিশ্চিতভাবে তারা ইনকাম করতে পারে এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারে, এই যে সুযোগ সুবিধা তাদেরকে করে দেওয়া। তারা কোনো বিপদে পড়লে বাংলাদেশ দূতাবাস থাকবে, তাদের মাধ্যমে তারা খুব সহজে যেন পৌঁছতে পারে কোনো বার্তা। এবং আরো কিন্তু এই ভোটের কারণে আরেকটা জিনিস নিশ্চিত করতে যেতে পারে, তাদের ফ্যামিলিকে নিশ্চিত করা। আপনারা জানেন বেশিরভাগ প্রবাসীরা যখন বিদেশে চলে যায়, তাদের ওয়াইফ বা বউ পোলাপান এদের রেখে যায়, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়। এবং অনেক বিদেশির অনেক যারা বিদেশি থাকেন তাদের বউ আপনার অন্য লোকের সাথে চলে যায়, যেই কারণে তাদের যে জীবনে যতগুলো টাকা পয়সা ইনকাম করে ওয়াইফের কাছে দেয়, সেই ওয়াইফ কিন্তু চলে যায়। এটিও কিন্তু একটা আইনের আওতায় নিয়ে আসার দরকার। এবং প্রবাসীদের জন্য, যে প্রবাসী আপনার তাদের বাবা মা ভাই বোন বউ সবকিছু ছাড়িয়ে তারা বিদেশে যাচ্ছে এবং বিদেশে পাড়ি জমাচ্ছে, এত কষ্ট করে সারা সেখানে অনেক কিছু করছে, কিন্তু তাদের জন্য কি নিরাপত্তা কি হচ্ছে? আমরা মনে করি তাদের জন্য নিরাপত্তার প্রয়োজন আছে, এবং এই সরকারের পক্ষ থেকে তাদের নিরাপত্তা প্রয়োজন। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার দরকার। একটা কথাই আছে যে বাংলাদেশের হাতিয়া হচ্ছে এই প্রবাসী। তাই প্রবাসীদের জন্য যে পোস্টাল বিলেটের ব্যবস্থা করা হয়েছে, এটা জাতীয় যে আগে যে নির্বাচন কমিশন আছে, সেই নির্বাচন কমিশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য।